নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে কচু শাক তৈরি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে অনুরোধ রইল। তো চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্য কচু শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তার মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল অ্যাড করে দিলাম আর সামান্য লবণ দিয়ে কচু শাকগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন কচু শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াতে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম আর হাফ চামচ 5 ফোড়ন অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাকগুলো, সাথে দিচ্ছি লবণ, হলুদ আর অল্প পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে উল্টে পাল্টে বেশ 7-8 মিনিটের মতন আমাদের কচু শাকটাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে এই সময় রাখতে হবে, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি কচু শাকগুলোকে রান্না করে নিচ্ছি। মোটামুটি আধা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা। আদা বাটাটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই জল জল ভাবটা শুকিয়ে এসছে। মোটামুটি কচু শাকটা শেষ পর্যায়ে। এই সময় আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা ভালো করে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটু উল্টে পাল্টে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ কচু শাক। এবার সার্ভ করার জন্য অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কেমন লাগলো আমার এই রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করছি।